ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে পিজি কোর্সের এমএ এমএসসি এমকম স্তরে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন। তো বিগত কয়েকদিন ধরে আপনারা প্রপারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছিলেন না সার্ভারের টেকনিক্যাল প্রবলেমের কারণে। একসাথে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে সার্ভারে চাপ পড়েছে এবং সার্ভার কন্ট্রোল ড্যাম হয়েছে, যে কারণে বিভিন্ন সময়ে কিন্তু ছাত্রছাত্রীদের একটা বাজে উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল। তো এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট যে আপনারা এখনই জাস্ট অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া স্টার্ট করে দেন। সার্ভার কিন্তু অনেকটাই ভালো আছে এবং শ্রদ্ধেয় ইউনিভার্সিটির তরফ থেকে সার্ভারকে হয়তো কিছু পরিবর্তন করা হয়েছে, যে কারণে অতি দ্রুততার সঙ্গে ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছেন। তো এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, টেকনিক্যাল প্রবলেমের কারণে 3টে বা 4টে প্রশ্নের উত্তর করার পর ওই পেপারটি যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে ইউনিভার্সিটির কি মানবিক দিক থাকে সেটা দেখার। এছাড়াও অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু লগ ইন করে অ্যাকচুয়ালি পোর্টালে ঢোকার জন্য ট্রাই করছিল এবং সেক্ষেত্রে সার্ভার বা টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু টোটাল 3-4টি প্রশ্ন করার পর 8টি পজ পড়ে যায়। এই টোটাল 8টি পজ পড়ে যাওয়ার কারণে অনেক ছাত্রছাত্রী 4টে বা 5টা প্রশ্নের উত্তর করার পর তার পেপারটা কমপ্লিট হিসাবে কিন্তু শো করছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ইউনিভার্সিটি পজের ক্ষেত্রে কি নীতিগত সিদ্ধান্ত নেয়, এই পজটা কিন্তু ছাত্রদের নিজস্ব কোনো ত্রুটির কারণে হয়নি, পোর্টালের সমস্যাজনিত কারণে কিন্তু এই ছাত্রছাত্রীদের পজ পড়েছে এবং সার্ভার ড্যামেজের কারণে। সেই জায়গায় থেকে পরিবর্তিত পরিস্থিতিতে এনএসইউ কি সিদ্ধান্ত নেয় অবশ্যই দেখার। তার পাশাপাশি আপনাদেরকে একটু অবগত করে রাখি যে সার্ভার বর্তমানে ভালো বলে যে কন্টিনিউ ভালো থাকবে এমনটা কিন্তু কথা নয়। যদি এনএসইউর পিজি কোর্সের সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী মোটামুটি ম্যাক্সিমাম যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু অতীত বছরের মতো এ বছরেও এনএসইউর মানবিক দিক অবশ্যই থাকবে। অবশ্যই করে অ্যাসাইনমেন্টের ডেট কিন্তু এক্সটেন্ড হতে পারে। যদি এই দুদিন পুরোপুরি সুন্দর সার্ভার থাকে, ম্যাক্সিমাম প্রায় 100%-এর কাছাকাছি ছাত্রছাত্রী যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলে তাহলে কিন্তু বর্ধিত ডেট আর দেওয়া হবে না। আর যদি এই দুদিন বাকি আছে এর মধ্যেও যদি টেকনিক্যাল প্রবলেম বা টেকনিক্যাল সমস্যার জায়গা ইস্যু তৈরি হয়, আজ কাল কিংবা পরশু দিনের মধ্যে এনএসইউ অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্টতই নোটিশ দিয়ে জানাবে যে এত তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিটকরণের ডেট বর্ধিতকরণ করা হলো। তো সেরকম আপডেট যদি এসেও থাকে অবশ্যই করে সেই আপডেট আপনাদেরকে প্রপার টাইমে দিয়ে দেবো। আর আপনাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিটকরণের ক্ষেত্রে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে যদি কোনো পেপারে আপনার পরীক্ষা খারাপ হয়ে থাকে বা কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই করে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার।